যারা বিশ্বাসী হবে আমি আল্লাহ এদেরকে খাঁটি মানুষ বানাই। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন, পর্দার বিধান কোরআনে পড়া। আমরা আলহামদুলিল্লাহ যারা পর্দার বিধান মানি, কোরআনের কোথায় আছে জানা নাই, এরপরও যে মানি, এটা কোরআনের আলোয় আলোকিত। আমাদের অনেক সন্তানরা, ছেলে মেয়েরা মাদ্রাসায় জীবনে পড়ে নাই, ওরা স্কুলে পড়ে, ওরা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এরপরও বিয়ে ছাড়া সংসার করে না। কেননা সে জানে বিয়ে ছাড়া সংসার হলো হারাম। তারা যদি বলে ভাই তুই ফাইলে কই, এই যে মুসলমানদের পরিবেশে থাকার কারণে কোরআনের আলো তার অন্তরে প্রবেশ করেছে, এই জন্য কলেজে পড়েও বিয়ে ছাড়া সংসার করে না। এটাকেই বলে কোরআনের আলোয় আলোকিত হওয়া। আমার আল্লাহ বুঝাইলেন, কোরআনের আলোয় যারা আলোকিত এরা হইল খাঁটি মানুষ, ঠিক কিনা? এখন শুনেন, এই কথাটা আরো পরিষ্কার বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত নিয়ে আসি। যদিও আমার অতীতে কোন সময় বলে থাকবো, কতবার আসছি আপনাদের খেদমতে, খুব সংক্ষেপে বলবো, একেবারে কম সময়, যেহেতু ইতিমধ্যে 1 ঘন্টা বয়ান হয়ে গেল। আসলে আমি খেয়াল করিনি। নবীর দুশমন, ইসলামের দুশমন ছিল 2 জন। কথা বলবেন কয়জন? 2 জন। একজন আবু জাহাল, একজন উমর। বাকিরাও দুশমন, তবে এরা 2 জন সেরা, এরা 2 জন লিডার, নেতা। আমার দিকে চাইয়েন, নবীজি আফসোস করে বলতেন, আরে এই 2টা মানুষ যদি ইসলামের শিলিং এর নিচে, ইসলামের ছায়া তুলে, পতাকা তুলে আসতো, ইসলামের কত বড় কল্যাণ হতো। কিন্তু আবু জাহালের ভাগ্যে হেদায়েত নাই। কেন নাই? আবু জাহালের চিন্তাধারা ভিন্ন, উমরের চিন্তাধারা ভিন্ন। কেমনে ভিন্ন শুনেন। আবু জাহালের কথা হলো ইসলাম আজার সত্য, আমি মানতে রাজি। আল্লাহ তোর হেদায়েতের দরকার। কত তো বললেন না আপনারা? তার কত ইসলাম আজার সত্য প্রমাণ হইল, আমি ইসলাম মানতে রাজি। খেল্লাগিরি আছে না, এটা বললা দে। তার কত হইল, আমি ইসলাম কবুল করলে, মুসলমান হইলে আমার নেতাগিরি থাকবে না, নেতা হয়ে যাবেন মুহাম্মদ। এটা তো অসম্ভব। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আর উমরের চিন্তাধারা হইল, আমি জানি ইসলাম সত্য না, যদি প্রমাণ হয় ইসলাম সত্য, আমি সাথে সাথে কলিমার স্লোগান দিয়ে মুসলমান হয়ে যাব। তাহলে 2 জনের চিন্তার মধ্যে পার্থক্য আছে না নাই? ইসলাম সত্য প্রমাণ হলে আমি মুসলমান হব। আবু জাহল সত্য হলে মানি না। আল্লাহ বলেন তোর দরকারও বলে না। অতএব নবীজি বলে আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বি উমর ইবনে খাত্তাব খাসসা, হে আল্লাহ বিশেষ করে উমরের দিয়া তুমি ইসলামের সাহায্য করো। নবীজির দোয়া 2 টুটের মাঝখান দিয়ে বের হতে দেরি হলো, আল্লাহর আরশে বসতে দেরি হয় নাই। উমর নবীদের কাছে এসে কালিমা মুসলমান হইলে, আমি লম্বা করছি না, মুসলমান হওয়ার পরে যখন কলিমা পড়লে নবীজি কি যে আনন্দ, সাহাবায়ে কেরাম কত যে আনন্দ। সাথে সাথে জিবরিল এসে বলে, হুজুর শুধু আপনারাই আনন্দিত না, খুশি না, আসমান জমিনের সব ফেরেশতা খুশি হয়ে গেছে। এবার একটু পার্থক্য করেন তো, আবু জাহল দুশমন, উমর দুশমন। কিন্তু একজন কুরআনওয়ালা হয়ে গেল, সাথে সাথে ওনার সম্মানটা এতটা বেড়ে গেল। জিবরাইল এসে বলেন, হুজুর আমরা শুধু খুশি না, আসমান জমিন সব ফেরেশতা আপনার উমরকে সালাম জানিয়েছে। আবু জাহল রইয়া গেল। মুসলমানে আবু জাহল নাম রাখবে দূরের কথা, কোন বেঈমানও আবু জাহল নাম রাখে না। কিন্তু ওমর নাম বালিউরা নাই, ওমর নাম মুসলমান গ্রামে গ্রামে নাই। ওমর আজও আছে, কিয়ামত পর্যন্ত ওমর নামের মানুষ থাকবে। ওমর যখন কুরআনওয়ালা, দুশমন থেকে দুষ্ট হয়ে গেলেন, দুশমন থেকে বন্ধ হয়ে গেলেন, কতটা ইজ্জত বাড়লো। নবীজি বলেন, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা উমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যাবে। কুরআনেই পারে মানুষের জীবনটাকে এইভাবে বদলিয়ে দিতে। কোরআন থেকে আমরা যত দূরে, আল্লাহর রহমত থেকে তত দূরে। কোরআনের যত নিকটে, আমরা তত আল্লাহর রহমতের নিকটে। কথা ঠিক আছে তো? আল্লাহ তাআলা আপনাদের সকলের কুরআনওয়ালা হওয়ার তৌফিক দিন। সকলে বলেন আমিন। না না আসতে বলা হবে না, জোরে বলেন আমিন। 1 নম্বর আবদার, আপনি চাইলে এই মুহূর্তে আপনার ছেলেরে কেডেটে ভর্তি করে আর্মি, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, সৈনিক বানানো, এটা সম্ভব না। এটা বড় লোকের ফুলাবানের লাগে চাকরি। কথা বুঝেন না আপনারা? আর আপনারা কোন গরিব ছেলে যদি ভালো ট্যালেন্ট হয়, চাকরি পাইতে গেলে বড় স্যারের গিয়া আপনার অবশ্যই ওনারে বকশি দেওয়া লাগবে। আপনি কি বলেন, বাবা আমি গরিব মানুষ, জায়গা তুমি বিক্রি করে ছেলেটারে এই পড়তে নিয়ে আসছি, এরপরও উনি বলবে, বাবা রে তুমি আমার বাবা হয়ে লাভ নাই, আমি যে চেয়ার হয়েছি আমিও দিয়ে আইছি, আমি এমনি সিস্টেম দেওয়া লাগবে।
কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই মাদ্রাসায় অনেক বছর ধরে আমার আশা, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আপনারা 6, 7, 8 বছরের একটা বাচ্চা দিবেন আমাদের কাছে, আমাদের মাদ্রাসায় 8 বছরের সন্তান, আরো 6টা বছর উপহার পাবেন হাফেজে কোরআন। 15 বছরের জন্য দিবেন শুধু সন্তান, আমরা 15 বছর পরে আপনাদের দিব উপহার মুফাসসিরে কোরআন। সিল্লা বলে মারহাবা। এখানে বড় স্যাররে, বড় অফিসাররে টাকা দিতে হবে না, সম্মানের সাথে আপনার সন্তানকে গ্রহণ করে যত্ন সহকারে হাফেজে কোরআন বানানো হয়। কথা বলে ঠিক না? তার বাস্তব প্রমাণ। আর আমার একটা ছেলে হিফজে পড়ে, আসার পথে তার দেখে আসলাম, তো বললো, আমি জিজ্ঞাসা, বাবা তোমার কতটুকু মুখস্থ হয়েছে? ছোট ছেলে, ও আব্বু 8 পারা শেষ। আমার জন্য এটাই শাক, আমার ছোট বাচ্চা মায়ের কোলে শোয়ার কথা, সে 8 পারা মুখস্থ করেছে, এটা আমার কাছে অনেক বড় কথা। আমার ছেলে 8 পারা মুখস্থ করে ফেলেছে। তো আমি আপনাদের বলবো, আপনিও আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আলেম বানান, হাফেজে কোরআন বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, তবেই হবে পিতৃত্ব জীবন সার্থক, আপনার বাবা হওয়ার জীবন সার্থক। অন্তত ছেলেটা আপনাকে এতটা আদরে রাখবে, জীবনে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আশ্রয় কেন্দ্রে যেতে হবে না। এই সন্তান সর্বোচ্চ শক্তি দিয়ে হলেও আপনার সেবা করে যাবে। আওয়াজে বলে ঠিক না? সর্বশেষে বাস্তবতার আলোকে একটি কথা বলে শেষ করব, সেটা হইল অনেক সময় বৃদ্ধ বাবার চাকরা শুরু হয়ে যায়, ছেলে মেয়েগুলি বাবার সান্নিধ্যে এসে এক ভাই আরেক ভাইয়ের গলায় ধরে কান্দে, বাইরে আব্বু আমাদের এতিম বানিয়ে চলে যাবে, আর আব্বু বলে ডাকার স্বাদ থাকবে না। কোন কোন সন্তান বাবার মুখে চামচ দিয়ে পানি দেওয়া হয়, না না না, পানি পাস হয় না। মালটার জুস দেওয়া হয়, পাস হয় না। কমলা লেবুর রস দেওয়া হয়, পাস হয় না। সন্তানগুলো হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। বৃদ্ধ বাবা চাকরা শুরু হলো, শুধু উপরের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকান। দাদা বলে ডাকা হয়, সারা নাই। নানা বলে ডাকা হয়, সারা নাই। আব্বা গো বলে ডাকা হয়, সারা নাই। ওই সময় পালি মাদ্রাসার ছাত্রের মতো ছোট ছেলেটি সবে মাত্র মাদ্রাসায় কোরআন পড়া শিখেছে। বাবার করুণ অবস্থা দেখে কারো সঙ্গে কথা নাই, বাবার শিরে বসে আল্লাহর কালাম হাতে নিয়ে তিলাওয়াত শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী তো নবী, বিশ্ব নবী বলেন, উম্মত রে, তোমার ছোট ছেলে, ছোট সন্তান যদি তোমার মুমূর্ষু অবস্থায় আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত শুরু করে দেয়, সূরা ইয়াসিন তিলাওয়াত খতম হওয়ার আগে আগে তার আম্মা বাবার সাকরাতের আযাব বন্ধ করে দেওয়া হয়। আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের মতো মোল্লা বানেন না। আপনার মনে যদি নাই চায় মুফতি সাহেবের মতো এমন সন্তান বানানোর দরকার নাই, আমার মতো মোল্লা বানানোর দরকার নাই। তবে বিনীত অনুরোধ, আপনার ছেলের অন্তত প্রাইমারি পর্যন্ত মাদ্রাসায় পড়াইয়া মাসনুন দোয়াগুলো শিক্ষা দেন, যাতে করে অন্তত আপনার বাচ্চা মুসলিম সন্তান হয়। আপনার মরণের পরে অন্তত কবরটা সুন্দরভাবে জিয়ারত করে আমরা এমন সন্তান চাই না। আল্লাহ সকলের তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আর যদি মনে করেন যে ছেলে একটারে আল্লাহর নামে দেই, দেখি দেশ বরণ্য আলেম হয় কিনা, দেশ বরণ্য বক্তা হয় কিনা। নবী রাসূলের আওয়া অসম্ভব, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না। সাহাবী হওয়া সম্ভব না, কিন্তু বড় আলেম হওয়া সম্ভব আছে না? নাই আছে। গরিবের বাচ্চা ছাড়া দেশ বিখ্যাত আলেম হইয়া যায়, এমন একটা সাহসী উদ্যোগ আপনারা নিবেন, এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন। 2 নম্বর হলো, আমি এতদিন জানতাম এই মসজিদটা বাজারে, আজকে জানলাম যে বাজার মাদ্রাসা আপনাদের। তো এই মাদ্রাসা মসজিদ আলহামদুলিল্লাহ, এখন তো মসজিদ মাদ্রাসা অনেক সুন্দর হয়ে গেছে। তো মাদ্রাসার এত ছাত্র নামাজ পড়তে গেলে মসজিদটা তো সংস্কার করা দরকার। তো মুফতি সাহেব আমাকে বললেন, আপনি যতটা পারেন আপনি একটু আবদার। মুফতি সাহেবের পক্ষ থেকে আমি মেহমান, আপনাদের কাছে আমার আকুল আবেদন, অনেক বস্তা সিমেন্টের প্রয়োজন। আমি প্রথমেই দেখবো আজকের মাহফিলে
এমন কোন মর্দে মুজাহিদ আছেন না। আজকে তো আলহামদুলিল্লাহ জনতার উপস্থিতি সন্তুষ্টজনক। 20 বস্তা সিমেন্ট দিবেন, কেন জানি জবান যা বাহির হয়ে গেল। এখন তো আর ভাবতেছি পাওয়া যাইবে কিনা। তবে আল্লাহ মেহেরবান, 20 বস্তা সিমেন্ট। আল্লাহর কোন মায়ের বান্দা এমন কেউ আছেন এই বালিউরার আশপাশ এলাকায়, এমন কেউ আছেন যে ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্ট আপনি দিবেন, আর আমি মুসাফির এত সব আলেম ওলামা নিয়ে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া দিব, আল্লাহ যেন সিমেন্টের গোনায় গোনায় রেখে দেন, দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি যেন আল্লাহ দান করেন। আপনার পরিবারে একজনে আল্লাহ তুমি তাদের কাউকে ক্যান্সার দিও না, একসাথে জোরে বলেন আমিন। চাইলাম তো কেন জানি 20 মুখে দিয়ে আসিয়া গেল। ইচ্ছা ছিল 10 চাইব, কারণ মুখ দিয়ে আসিয়া গেছে 20, আমিও ফিরাইতে পারি নাই। দেখি না আল্লাহর জমিনে আল্লাহর কোন মায়ের বান্দা আসেনি যে ইনশাআল্লাহ আপনি 20 বস্তা সিমেন্টের দাম দিবেন, যদি এমন কেউ থাকেন। জি আচ্ছা, লাইটিং এর দায়িত্বে কারা? প্যান্ডেল লাইটিং যারা করছেন আপনারা আগামী দিনে আমাদের আরেকটু আলো দিবেন। আমার একটা ইচ্ছা থাকে দাতা যারা এদের চেহারাটা ভালো করে দেখা।